চন্দ্রের পিছু নিয়ে চন্দ্র আর সোহিনীকে হাতে নাতে ধরে ফেললো কমলিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে নতুন বুবলাইয়ের উপর প্রচন্ড রেগে যায়, বলে তোর উত্তর চাই, তাই তো উত্তর চাই। এই বলেই বুবলাইকে অনেকগুলো চড় মারতে থাকে। তখনই বর্ষা এসে বুবলাইকে বাঁচায় আর বলে, আপনি আমার স্বামীর গায়ে এভাবে হাত তুলতে পারেন না। আপনি আমার স্বামীকে আর একটাও চড় দেবেন না। তখনই চন্দ্র বলে, দেখ নতুন, বুবলাই কিন্তু আমার সন্তান, তুই আমার সামনে ওর গায়ে হাত তুলছিস। তখন নতুন বলে, হ্যাঁ তুলছি, দরকার হলে আরো তুলবো। তখনই চন্দ্র বলে, কোন অধিকারে? তখন নতুন বলে, যে অধিকার থেকে ছোটবেলা থেকে ওদেরকে আমি বড় করেছি, ওদেরকে ভালোভাবে মানুষ করেছি, ওদের ওর জন্য কারি কারি টাকা খরচ করে ওকে পড়াশোনা করিয়েছি, সেই অধিকারে, সেই অধিকার থেকে একবার নয়, দরকার হলে বারবার মারবো। এতদিন ভাবতাম যে না, ওর বাবা নেই, ওর গায়ে হাত তোলা যাবে না, কিন্তু এখন তো তুই চলে এসেছিস, এখন তো তুই এখানে বহাল তবিলতে দাঁড়িয়ে আছিস। এবার এবার ও কোনো অন্যায় করলেই ওকে আমি বারবার মারবো, বারবার। সেটা ওদেরকে বুঝতে হবে, বুঝতে হবে। ওরা বারবার করে বৌঠানকে অপমান করেছে, আমাকে অপমান করেছে, তারপরেও আমি কিচ্ছু বলিনি। ছোটবেলা থেকে ওদেরকে আমি বড় করেছি, মানুষ করেছি, আর এই তার প্রতিদান। তখনই ঠাম্মি বলে ওঠে, ছি ছি নতুন, তুই ওর গায়ে এভাবে হাত তুললি? এটাই তাহলে তোর আসল রূপ ছিল? তখনই নতুন বলে, মাসি, আসল রূপের দেখেছো কি? এখন থেকে দেখবে, বুঝতে পেরেছো? এখন থেকে দেখবে। তখন কুচি বলে, মা, এতক্ষণ যে বুবলাই নতুন তাকে খারাপ খারাপ কথা বললো, কই তখন তো কোনো প্রতিবাদ করলে না। আর এখন, এখন যখন উনি গায়ে হাত তুলেছে, তখন তোমার খুব গায়ে লাগছে, তাই না? তুমি একটা অকৃতজ্ঞ। হ্যাঁ, তোমার বয়স হয়েছে বলে নিজের বিবেক বিবেচনা যে এভাবে তুমি শেষ করে দিয়েছো, সেটা তো আমি বুঝতেই পারিনি, সেটা আমি কোনোদিনও ভাবতেও পারিনি। তুমি বুবলাইয়ের পক্ষ নিয়ে কথা বলছো? এই ছেলেটা সব সময়, সব সময় বৌদি ভাইকে, তারপর নতুন তাকে সব সময় অপমান করতো, আর তুমি কিনা এসব কথা বলছো। তখনই বর্ষা বুবলাইকে বলে, তুমি কি ভেবেছো আমরা ওনাকে ছেড়ে দেবো? ওনার বিরুদ্ধে আমরা পুলিশে যাব, থানায় যাব, তুমি চিন্তা করো না। তখন নতুন বলে, যেখানে খুশি সেখানে যাও, কিন্তু এই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে, এই বাড়ি থেকে আগে বেরিয়ে যাও, তারপরেই যেখানে খুশি যাও। এই বাড়িটা না আমার, তাই এই বাড়িতে তোমরা থাকতে পারবে না। এতদিন এই বাড়ি থেকে বের করে দেইনি বলে যে বের করে দেবো না তা কিন্তু নয়। তখনই মিঠিল বলে, আমি একটা কথা বলতে এসেছিলাম এখানে, আমি কি কথাটা বলতে পারবো? সেটাই তো বলতে পারলাম না। তখন বাবিল বলে, হ্যাঁ আসলেই বড়দা ভাই, তুই যা বলেছিস না, খুব অন্যায় করেছিস। তুই সব সময় নতুন কাকুকে, নতুন কাকুকে অপমান করিস কেন? কেন অপমান করিস? নতুন কাকু যে তোর গায়ে হাত তুলেছে না, এটা একদম ঠিক আছে, রাইট আছে নতুন কাকুর তোর গায়ে হাত তোলার। তখন কুর্চি বলে, একদম ঠিক হয়েছে, ওদের সঙ্গে না আরো আগে এই কাজটা করা দরকার ছিল, তাহলে বুবলাই এতটা সাহস পেত না ওর মাকে অপমান করার আর নতুন তাকে অপমান করার। তখন নতুন বলে, এতদিন বৌঠানের জন্য আমি কিচ্ছু বলিনি, কিন্তু এখন আর চুপ করে থাকবো না। তখনই কমলিনী বলে, নতুন ঠাকুরপো, তোমার না আমাকে ভেবে, আমার কথা ভেবে আর কিছু করতে হবে না। তুমি তুমি যার জন্য এরকম করছো, তাকে তো আমি ছেলে বলেই মানি না, ওকে আমি তেজপুত্র করবো। তখন বুবলাই বলে, তুমি আমাকে কি তেজপুত্র করবে? আমি তোমাকে মা বলে মানলে তো তুমি তেজপুত্র করবে? তোমাকে তো আমি মা বলে মানিই না। এই লোকটা দিনের পর দিন, দিনের পর দিন অসভ্যতম করে গেছে, আর তুমি কিনা চুপ করে রয়েছো। এই বাড়িটা, এই বাড়িটা ওনার বলে আমরা চুপ করে থাকবো? থাকবো না তো। তখনই নতুন বলে, দেখ বুবলাই, আজকে মার খেয়েছিস না, তোকে কিন্তু আমি আরো মারবো। তুই যতবার অসভ্যর মতো কথা বলবি, ততবার আমি তোকে মারবো। তোর মায়ের জন্য এতদিন চুপ করেছিলাম, তোর বাবা ছিল না বলে চুপ করেছিলাম, কিন্তু আর তো চুপ করে থাকবো না। তখন কমলিনী বলে, হ্যাঁ নতুন ঠাকুরপো, আর চুপ করে থাকার কোনো দরকার নেই। তখন মিঠিল বলে, আচ্ছা, আমি কি একটা কথা বলতে পারি? কথাটা বলতে এসেছিলাম তো। তখন চন্দ্র বলে, তুমি আবার মাঝখানে কি কথা বলবে? হ্যাঁ, যখন তখন এ বাড়িতে চলে আসো, যখন তখন সবার মাঝখানে কথা বলো, তোমাকে এত অধিকার কে দিয়েছে? হ্যাঁ, কে অধিকার দিয়েছে? তখনই বাবিল বলে, আমি অধিকার দিয়েছি, কারণ ও এবাড়ির বউ হয়নি তো কি হয়েছে, এবাড়ির বউ হবে, আর ওর অধিকার আছে এ বাড়িতে কথা বলার। মিঠিল, বল তুই কি বলতে চাস, আমি শুনবো। তখন মিঠিল বলে, আঙ্কেল, 10/12 সবুজ ল্যান্ড, জায়গাটার নাম চিনেন? বাড়ির নাম্বারটা জানেন? তখনই চন্দ্র পুরো ভয় পেয়ে যায়। তারপরে ঠাম্মিও তাকিয়ে থাকে। তখন চন্দ্র বলে, এটা আবার কোন জায়গা? আমার তো মনে পড়ছে না। তখন মিঠিল বলে, কেন আঙ্কেল, আপনার মনে পড়ছে না? 1 বছর আগে, 1 বছর আগেই আপনার মেয়ের জন্মদিন খুব ধুমধাম করে ওই বাড়ি থেকে উদযাপন করেছিলেন, আপনার মনে পড়ছে না? তখন তো চন্দ্র মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তখন মিঠি, বাবিল সহ সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে চন্দ্র বলে, তুমি কি বলছো বলো তো, কি বলছো? আর ওটা তো আমার হোমের অ্যাড্রেস, আর তুমি সেটা নিয়ে কি প্রমাণ করতে চাইছো? তখন তোমার কিছু মনেই ছিল না। তখন মিঠিল বলে,
আচ্ছা আঙ্কেল, সেই জন্মদিনের কিছু ছবি কিন্তু আমার কাছে রয়েছে। সেটা কাকিমা আমি তোমার কাছে দিতে চাই। তোমার কাছেই রেখে দিবে। তখন বাবিল বলে, "আচ্ছা বাবা, তোমার নাকি কিছু মনেই ছিল না। তাহলে এখন আবার মনে করলে কি করে?" তখন তো চন্দ্র চমকে যায়। ওইদিকে মিঠি বলে, "আমার না লজ্জা হচ্ছে, আমার ঘেন্না হচ্ছে যে তোমাকে একবার হলেও আমি বাবা বলে বিশ্বাস করেছিলাম। যেই মানুষটা নিজের মেয়ের পরিচয় নিজে দাঁড়িয়ে থেকে দিতে পারে না, সেই মানুষটাকে আমি বাবা বলে ভুল করেছি। আর কোনোদিনও তোমাকে বাবা বলতে চাই না।" ওইদিকে কুর্চি বলে, "দাদা, এখনো না তুমি যা করেছো না এই ২০ বছরে সবটা বলে দাও।" ওইদিকে দেখা যাবে মিঠিল বলে, "এই যে এই ছবিগুলো কাকিমা তোমার কাছে রাখো।" তখন নতুন বলে, "না, আমার কাছে তো আমিই রাখবো।" ওইদিকে বর্ষা বলে, "আচ্ছা, তোমরা কি মনে করো যে বাবাকে এই বলে বাড়ি থেকে বের করে দেবে? বাবাকে কিছুতেই বের করতে পারবে না। আমরাও দেখবো বাবাকে তোমরা কি করে বের করো।" তারপরেই চন্দ্র বলে, "আচ্ছা নতুন, এই বাড়িটা যখন সবাই ওদেরকে দিয়েই দিয়েছিস, তাহলে আবার নিজের নামে করে নিলি কেন?" তখন নতুন বলে, "আচ্ছা চন্দ্র, হঠাৎ করে তুই বাড়ির পিছনে কেন পড়লি? এই বাড়িতে তো তোর কোনো অবদান নেই। হ্যাঁ, তোরা এই বাড়িতে ভাড়া থাকতি। এই বাড়িটা আমি ওদেরকে কিনে দিয়েছিলাম। তারপরেই আমি বৌঠান আর মাসির নামে করে দিয়েছিলাম। কিন্তু মাসির হঠাৎ করে বিবেক জাগ্রত হয়েছিল। তাই ভেবেছিল আমার বাড়ি আমাকে দিয়ে দেবে। সেটাই বৌঠান আমার কাছে দলিলগুলো পৌঁছে দিয়েছে। কিন্তু হঠাৎ করে তুই বাড়ি নিয়ে এত লাফালাফি করছিস কেন? এই বাড়িটা আপাতত বৌঠানের নামেই থাকবে।" তখন কমলিনী বলে, "না ঠাকুরপো, কোনো দরকার নেই।" তখন নতুন বলে, "না বৌঠান, তুমি এই নিয়ে কোনো একটা কথা বলবে না। এই বাড়িটা তোমার নামেই থাকবে। এতদিন পর্যন্ত আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হয়ওনি আর হবেও না। এটা নিশ্চিন্তে থাকো।" তারপরে মিঠিল বলে, "আঙ্কেল, এই যে বললেন না আমি কোন অধিকারে এই বাড়িতে আসি, কোন অধিকারের কথা বলি? হ্যাঁ, আমার কাকিমার আমি খুব কাছের মানুষ। তাই আমার অধিকার আছে এই বাড়িতে কথা বলার। আমি ১০০ বার কথা বলবো। সেটা কেউ আটকাতে পারবেন না। আর কোনো ভুল দেখলে তো আমি বলবোই। আর তাছাড়া আপনি আপনার মেয়ের জন্মদিন পালন করলেন। অথচ সেটা এখানে স্বীকারই করতে পারলেন না। আপনি কিনা আপনার মেয়ের কথা, বউয়ের কথা এখানে বলতেই পারলেন না। আবার আপনি বলছেন যে আপনার নাকি কিছু মনেই নেই। শুনুন, আপনি নিজে থেকে সবকিছু স্বীকার করে নিলে ভালোই হতো। কিন্তু এখন তো কোর্টে যা প্রমাণ হওয়ার হবে, তাতে কোর্ট কাচারি হতো না যদি আপনি বলে নিতেন। বুঝতে পেরেছেন?" তখনই দেখা যাবে এই কথা শুনে চন্দ্র প্রচন্ড ভয় পেয়ে যায়। তারপরে কুর্চি বলে, "দাদা, এখনো সময় আছে। সবকিছু স্বীকার করে নাও। না হলে কিন্তু এটা নিয়ে খুব ঝামেলায় পড়বে। আমরা চাই না যে কোনো রকম কোনো ঝামেলায় তুমি পড়ো। হ্যাঁ, এত বছর পরে ফিরে এসেছো ঠিক আছে। কিন্তু তুমি যা করেছো সেটা এখনো সময় আছে, স্বীকার করে নাও।" তখন এই কথাতে চন্দ্র বলে, "আমি কিছু করিনি রে বোন। বিশ্বাস কর, মা তুমি বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। আমাকে ফাঁসানো হচ্ছে। আমি তো যা জানি সবটা বলেছি।" তখনই ঠাম্মি বলে, "হ্যাঁ বাবা, তুই যা জানিস সবকিছু বলবি। আমিও তো কোর্টে গিয়ে বলব যে আমার বৌমা ব্যভিচারী ছিল।" তখন এই কথা শুনে কমলিনী পুরো অবাক হয়ে যায় আর বলে, "বাহ! বাহ! বাহ! আপনি শেষ পর্যন্ত কিনা আমাকে এই কথাটা বলতে পারলেন। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনার মুখ থেকে এই কথাটা বেরিয়ে গেল। কিন্তু বিশ্বাস করুন, এটা না আমি ভাবতেও পারছি না যে আপনি আমাকে এই কথাটা বলছেন। যার জন্য, যাদের জন্য এতদিন ধরে এত কিছু করলাম, সেই কিনা আমাকে এই কথাগুলো বলল। ঠিক আছে, আমি কোনো কিছুই বলব না। উপরে ভগবান আছে তো, তিনি সবকিছু দেখছেন। তিনি সবকিছুর বিচার করবেন। চিন্তা করবেন না। তিনি সব জানেন তো। আপনি আজকে যে কথাটা বললেন না, তার শাস্তিও আপনি পাবেন।" এই বলে কমলিনী সেখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে চন্দ্র নিজে ছুটকুট করেই সোহিনীর সঙ্গে দেখা করতে চলে আসে। তখন সোহিনী বলে, "তোমার আসার সময় হলো?" ওইদিকে সোহালিয়া বলে, "বাবা, ওই বাড়িতে তুমি আর মা মিলে আমাকে এতগুলো মিথ্যে কথা কেন বলতে বললে?" তখন চন্দ্র বলে, "মারে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। কিন্তু তোরা তো অনেক কিছু জানিস না।" তখনই চন্দ্র সোহিনীকে বলে, "দেখো, তুমি যে আসবে তোমার তো আমাকে বলে আসা উচিত ছিল। আর তাছাড়া তুমি তো জানোই আমি ঋণে পিনে অনেক জড়িয়ে গেছি। এখন আমাকে টাকাগুলো তো জোগাড় করতে হবে।" তখন সোহিনী বলে, "আচ্ছা, তুমি এত ঋণে জড়ালে কি করে? সেটাই তো বুঝতে পারছি না। আর তাছাড়া তোমার যে এই যে সংসার, সেখানেও তো আমাদের কোনো জায়গা নেই। কি করব আমরা?" তারপরে চন্দ্র বলে, "আরে সংসার, ওই যে কমলিনী, তোমরা তো জানো না।" তারপরে সোহালিয়াকে ভিতরে পাঠিয়ে দেয় চন্দ্র। তারপরে কমলিনীর নামে মিথ্যে বানিয়ে কথা বলতে থাকে আর বলে, "ও তো প্রথম থেকেই ওই নতুনকে ভালোবাসতো। আমাকে তো ভালোই বাসতো না।" তখন সোহিনী বলে, "একদম বাজে কথা বলবে না। বাজে কথা বলবে না তুমি। তুমি টাকা নিয়ে এসো এই হোটেল রুমে, না হলে আমাদেরকে থাকতে দেবে না।" তখনই চন্দ্র বলে, "আমি টাকা কোথায় পাবো বলো তো এখন হুট করে? কোথায় টাকা পাবো?" তখন এই কথাতেই সোহিনী বলে, "আমি কি জানি? আমি কি জানি নাকি তুমি কোথা থেকে টাকা জোগাড় করবে? সেটা তো তোমার দায়িত্ব। তুমি টাকা জোগাড় করবে।" তখন চন্দ্র বলে, "আচ্ছা, এখানে যে এসেছিলে, আমাকে বলে এসেছিলে? আমাকে বলে আসা দরকার ছিল তো?" তখন সোহিনী বলে, "তুমি আমাকে না বলে এভাবে চলে আসলে। তুমি তো আমাকে বলে আসতে পারতে যে তুমি এখানে টাকার জন্য আসছো বা কিছু। তুমি আমাকে কেন না বলে চলে আসলে? সেই ২০ বছর আগে তুমি আমাকে বিয়ে করবে বলে
সবকিছু পাল্টে ফেলেছিলে। এখন তুমি এই ২০ বছর পরে আমাকে আর মেয়েকে এভাবে রেখে চলে আসতে পারলে? আর তোমাকে আমরা খুঁজতে আসবো না? তখন চন্দ্র বলে, "আমি কি করতাম বলতো? ওই বাড়িটা তো আগে আমাদের নামেই ছিল। কিন্তু নতুনের কাছে যে বিক্রি করে দিয়েছে, সেটা তো আমি জানি না।" তখন সোহিনী বলে, "জানি না। জানি না তুমি কি করবে। তবে তুমি টাকা নিয়ে এসো। এখানে টাকা দিতে হবে। আর তুমি যে কত বড় জোচ্চোর বাটপার সেটা তো আমি জানি। তুমি যে মেয়েটার নামে মিথ্যে কথা বলছো ওই কমলিনীর জন্য, সেটাও আমি জানি।" তখনই চন্দ্র সোহিনীকে জড়িয়ে ধরে আর বলে, "কেন আমাদের মধ্যে ঝামেলা করছো সোহিনী বলো তো?" তখন সোহিনী চন্দ্রকে সরিয়ে দিয়ে বলে, "একদম না, খবরদার আমার কাছে তুমি আসবে না। একমাত্র আমাদের মেয়ের জন্য আমার সংসারটা আছে। না হলে তোমাকে আমি কবে ছেড়ে দিতাম? তোমার মতো একটা মানুষকে ভালোবেসে বিয়ে করে আমি সবথেকে বড় ভুল করেছি। আমি কি জানতাম যে তোমার ফ্যামিলি আছে, তোমার ৩-৩টে বাচ্চা আছে? তাদেরকেও তো তুমি ঠকিয়েছো। তাদেরকে রেখে আমার সঙ্গে তুমি চলে গিয়েছিলে। তাদেরকে ঠকাওনি? তোমার বউ কত কষ্ট করে তাদেরকে মানুষ করেছে। ঠিকই তো, পড়াশুনো করিয়েছে, মানুষ করিয়েছে। তাদের দেখলেই তো বোঝা যায়। আর তোমার বন্ধু, সে সবসময় পাশে রয়েছে। আর তুমি কি করেছো? আমার বাবার টাকায় ফুটানি করেছো। তুমি সেই সময় আমাকে ভালোবেসে চলে যাওনি। চাকরিটা ছেড়েছিলে তুমি আমার বাবার টাকায় ফুটানি করবে বলে। আর সেটা করেছো। আমার অ্যাকাউন্টে যা টাকা ছিল, ফসলে ফাসলে আমাকে সব টাকা নিজের অ্যাকাউন্টে করে নিয়েছো। এখন আমি পথের ভিখারি। দেখো, আমি কিচ্ছু জানি না। কিচ্ছু জানি না আমি। কোথা থেকে টাকা আনবে, কি করবে? এই টাকাগুলো এনে এই হোটেল রুমের ভাড়া দিয়ে দাও। আর আমরা কতদিন এখানে থাকবো সেটাও বলে দাও। না হলে কিন্তু আমি আমি কি করব তুমি ভালো করে জানো। তখন চন্দ্র বলে, "দেখো, এটা আমার শহর। তুমি কিচ্ছু করতে পারবে না।" তখন সোহিনী বলে, "তুমি এই কথাটা বললে না, ভালোই করলে। তোমার এই রূপটা দেখা আমার বাকি ছিল। আসলে আমাদের মেয়ে, আমাদের মেয়েরও কি জানার কথা ছিল যে তার বাবার আরো ৩ জন সন্তান আছে? এটা তো জানার কথা ছিল না।" তখন চন্দ্র বলে, "দেখো, তোমরা এখানে এসেছো, তাই তোমাদেরকে ব্যবস্থা করতে হবে। তুমি কমলিনীর কাছে গিয়ে টাকা চাইবে।" তখন সোহিনী বলে, "আমাকে ওই বাড়িতে যতটা খারাপ বানিয়েছো, বানিয়ে কথা বলতে বলেছো, আমাকে মনে হয় যে কমলিনী টাকা দেবে? আমাকে কমলিনী টাকা দেবে না। তুমি যদি এখন টাকা জোগাড় করতে না আনতে পারো, তাহলে কিন্তু এবার আঙুলটা আমাকে বাঁকাতে হবে। ভুলে যেও না।" তখন চন্দ্র বলে, "তুমি কি আমাকে থ্রেট করছো? ভয় দেখাচ্ছ?" তখন সোহিনী বলে, "না, তোমাকে আমি ভয় দেখাচ্ছি না, কিন্তু ভয় পাও তুমি। ভয় পাওয়ার দরকার আছে তোমার। আমিও কিন্তু তোমাকে ছেড়ে কথা বলব না। ছেড়ে দেব না তোমাকে আমি। ওই বাড়িতে গিয়ে কিন্তু আমি সব সত্যি কথা বলতে পারব। কিন্তু বলিনি শুধুমাত্র তোমার কথা ভেবে। তোমার কথা ভেবে বলিনি। তুমি আমাকে ঠকিয়েছো। আর কমলিনী, তাকে দেখলেই বোঝা যায় যে কতটা ভালো মানুষ সে। তোমার সঙ্গে সংসারটা করবে কেন? কেন করবে তুমি? বলো? তুমি কোন দায়িত্বটা পালন করেছো? তুমি ২০ বছর আগে চলে গিয়েছিলে।" তখনই চন্দ্র চলে যেতে লাগলে সোহিনী হাত চেপে ধরে আর বলে, "বলো, কবে টাকা নিয়ে আসবে? টাকা এনেই সবকিছু ক্লিয়ার করবে। না হলে তোমার খবর আছে।" তখন চন্দ্র বলে, "আচ্ছা, আমি টাকা কোথা থেকে পাবো বলো তো?" তখনই সোহিনী বলে, "কোথা থেকে পাবে সেটা আমার দরকার নেই। তোমার মায়ের থেকে আনবে, তোমার মায়ের থেকে আনবে, না হলে তোমার বোনের থেকে আনবে, যেখানে খুশি সেখান থেকে আনবে। কিন্তু টাকা নিয়ে আসবে। না হলে তোমাকে আমি ছাড়বো না। তুমি আমার জীবনটা শেষ করে দিয়েছো। তোমাকে কিন্তু এবার আমি সেই ফল দেখিয়ে ছাড়বো।" তখনই চন্দ্র ভয় পেয়ে যায়। আর চন্দ্রর কলার চেপে ধরে সোহিনী আর বলে, "আমার আসল রূপটা তো এখনো দেখোনি? দেখবে।" তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।